বন্ধু ভাল্লুক, আমরা কি কখনো সিংহ এবং তার বন্ধুদের কিছু করতে পারবো? জানি না বন্ধু, কিন্তু আমাদের হতাশ হলে চলবে না। হ্যাঁ, হয়তোবা কখনো সুযোগ আসলেও আসতে পারে। আরে সুযোগ আসতে পারে মানে? সামনে তাকিয়ে দেখো, মনে হয় সুযোগ চলে এসেছে। আরে রাখো তোমার সুযোগ, বাঘ আমাদের বনে কি করছে সেটা আগে দেখতে হবে। চলো। হ্যাঁ চলো তো কাছে যেয়ে দেখি। আমার মনে হচ্ছে সুযোগ অনেক কাছেই চলে আস। এই যে বাঘ মামা, তুমি হঠাৎ আমাদের জঙ্গলে কি মনে করে? আর বলে না ভাই, সিংহ আমাকে বন থেকে তাড়িয়ে দিয়েছে। এমনটা হলো কি করে? এমনটা তো হওয়ার কথা না, তুমি তো সিংহের বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? যে বন্ধু একটি হরিণের জন্য সবকিছু ভুলে যায়, সে আমার বন্ধু হতে পারে? ব্যাপার কি? কিছু তো বুঝতে পারছি না, সব বিষয়গুলো খুলে বলো। তোমরা যে হরিণটা ধরতে না পেরে আমাদের বনে তাড়িয়ে দিয়েছিলে না, মনে আছে সে কথা? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হরিণটা কতই না মোটা তাজা, এখনো মনে পড়লে জিভে জল চলে আসে। আমারও ঠিক এমনটাই হয়েছিল। আমিও হরিণটাকে দেখে লোভ সামলাতে পারিনি। লোভ তো সামলানোর মতো না, তুমি কি করে লোভ সামলাবে? তারপর কি হলো বলো। আমি হরিণটিকে খেতে গিয়েছিলাম, হঠাৎ সিংহটি এসে সব লন্ডভন্ড করে দিল আর আমাকে বন থেকে তাড়িয়ে দিল। সবটাই তো বুঝলাম, সিংহ তোমার উপর অন্যায় করেছে, তোমার কিছু একটা করা উচিত বাঘ মামা। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কোনো না কোনো ভাবে প্রতিশোধ নিতে পারব। আজ থেকে সবাই আমরা বন্ধু হলাম, এইবার থেকে আমরা যা করব একসঙ্গে করব। বাঘ যে এমন একটা কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি। মহারাজ, আমি তো বাঘকে আমাদের পাশের বনে যেতে দেখেছি। কি বলো শিয়াল ভাই? পাশের বনে তো আমাদের শত্রু, ভালুক আর কুমির থাকে। জানি না কি হবে এখন, তো সবাই সাবধানে থাকিস। মহারাজ, ওরা তিনজন যদি একসঙ্গে আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। যা হবার হবে, তোরা চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোমাদের এখানে এসে তোমাদের অনেক বড় বিপদে ফেলে দিলাম। হরিণটাকে খেতেই হবে, যাই হয়ে যাক না কেন। যেটা হবার সেটা হয়েছে, তুমি চিন্তা করো না, এখন সবাই যাও। বাঘ মামা, মাথা ঠান্ডা করো, যা কিছু করতে হবে সব পরিকল্পনা করেই করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বলবো? হ্যাঁ বলো ভাই, কিন্তু বুদ্ধিটা যেন কাজের হয়। একটা বিষয় লক্ষ্য করছো? আগে আমরা 2 জন ছিলাম, এখন আমরা 3 জন হয়েছি। একদম সঠিক বলেছ কুমির বন্ধু, আমি চলে আসতে ওদের দল এখন দুর্বল হয়ে পড়েছে। এখন আমরা যদি সুযোগ বুঝে ওদের আক্রমণ করি তাহলে ওদের রক্ষা করার কেউ নাই। তাহলে কালই ওদের আক্রমণ করব। হরিণটা খেতে কতই না মজা লাগবে, ভাবতেই মনটা আনন্দে নেচে উঠছে। অনেকদিন কোথাও যাওয়া হয় না, মনটা কেমন জানি ভালো লাগছে না, একটু ঘুরে বেড়াতে হবে। তোরা সবাই এখানে কি করিস? তোর মন খারাপ কেন? মহারাজ, আপনি ছাড়া আমাদের রক্ষা করার মতো আর কেউ নাই। কিন্তু ওদের 3 জনের সঙ্গে আপনি কি লড়তে পারবেন? আমার তো ভয় লাগছে না, তোদের এত ভয় লাগছে কেন? একটা কথা মনে রাখিস, আমাদের সঙ্গে মা বন বিবি রয়েছে। হ্যাঁ, যা কিছু হয়ে যাক, আমাদের দুর্বল হলে চলবে না, আমাদের মনে সাহস রাখতে হবে। পিছনে ফিরে দেখেন মহারাজ, আমরা চলে আসছি, এইবার সকল অপমানের বদলা নিব। এইবার এদের কে বাঁচাবে? মহারাজ, আপনি তো এখন একা। আজ আপনার বন্ধুদের আমরা আপনার চোখের সামনে খাবো। সে আশা কখনোই পূরণ হবে না, আমি যত সময় বেঁচে আছি। আমাদের সঙ্গে মা বন বিবি রয়েছে, মা বন বিবি আমাদের রক্ষা করবেন। ডাক তোদের বন বিবিকে, দেখি কেমন রক্ষা করে তোদের। কি ব্যাপার, এইখানে কি নিয়ে ঝগড়া আসছে? শুনেছি এই বনে একটা সিংহ রয়েছে, সে অনেক ভালো, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। সামনে যে দেখি মনে হচ্ছে বাঘ ভাল্লুক আর কুমির ওদের আক্রমণ করে। তোদেরকে আবারও সাবধান করছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। আরে রাখেন আপনার ভালো,
আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন সেইটা ভাবেন। বাঘ বন্ধু, আর দেরি করে কি হবে, চলো আক্রমণ করি। থেমে যা, আমি বলছি থেমে যা, না হলে সবগুলোকে মেরে পাগল বানিয়ে দেবো। মা, তুমি বাঁচালে আমাদের। আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমি কখনো সাহস হারাইনি। এই তিনজনকে মারো সবাই, আজ এদের ভবের পিটান পিটাবো। পালা সবাই পালা, তা না হলে মেরেই ফেলবে। খুব ভালো লাগছে শরীরটার মধ্যে, ওদের মেরে খুব আরাম পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই। ও হাতি ভাই, তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালে ভাই। তুমি কি আমাদের বন্ধু হবে হাতি ভাইয়া? আমার এমনিতেও কেউ নাই, তোমাদের সঙ্গে বন্ধুত্ব হলে ভালোই হবে। তাহলে তুমি আজ থেকে আমাদের বন্ধু। চলেন মহারাজ, বন্ধুকে নিয়ে আমাদের জঙ্গলটা ঘুরে আসি। হ্যাঁ, চলো সবাই, আজ আমরা অনেক আনন্দ করব হাতি বন্ধুকে নিয়ে।